কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখবার। ছাড়া কাটা কাটা উড়ে যায় আহারে কি মায়া, একা একা ফিরে দেখা রঙিন হাওয়া। কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখ। এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করে দিতেন। স্ত্রীর জন্য তিনি রান্না করতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, ঘুম পড়াতেন, পরিষ্কারও করাতেন। এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন। সারাদিনে এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি। একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্ত সহকারে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে কেন থাকেন? আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই? বৃদ্ধ লোকটি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার স্ত্রী একজন আলজাইমার রোগী, সে একা একা কিছুই করতে পারে না। প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে কি উনি খুব কষ্ট পাবেন? জবাবে বৃদ্ধ লোকটি বললেন, আমার স্ত্রীর স্মৃতি বলে কিছুই নেই, আমি কে তাও সে জানে না, অনেক বছর ধরেও সে আমাকে চিনতেই পারে না। প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন, তারপরও প্রতিদিন আপনি তার সঙ্গ দিয়ে যাচ্ছেন, সে আপনাকে চেনেই না। বসিয়াসের বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসা। সুতরাং সুন্দরী, গুণবতী, রূপবতী হওয়ার চেয়েও না ভাগ্যবতী হওয়াটা অনেক প্রয়োজন। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। একটা লাইক দিয়ে দেন, এবং আমার এই গল্পটা কিন্তু সত্যি কাহিনী। আর শুরু করছি আমার আজকের এই ভিডিও প্রসঙ্গ নিয়ে কিছু কথা। এটা হচ্ছে ইসা শুটকি দিয়ে আমি ডালের বড়া তৈরি করছিলাম। ফ্রিজে আগে ডিপ ফ্রিজে আমার ডাল করা ছিল, রোজার সময় করছিলাম, সেটা ছিল। তো চিন্তা করলাম বড়া বানাবো, সাথে কি দেওয়া যায়। পরে ইসা শুটকি দিয়ে বড়াটা বানালাম। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল খেতে, যেহেতু শুটকির একটা স্মেল আছে, আর সেটা যেহেতু আমি বড়ার মতো করে বেশি করে রসুন, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আদা বাটা। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর রান্না করেছে হচ্ছে সেই আগের একটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে গরু মাংস আর মুরগি আমি একসাথে রান্না করছি। তো সেটা আমি আজকেও করছি, কারণ ফ্রিজে আমি যখন পোটলা করি না, মাছ মাংস গরু মুরগি যেটাই করি না কেন ছোটো ছোটো করে করি, আমি ছোট করি, কখনো করি নাই। সো তখন দেখলাম যে না, এটা 2 দিন যদি আমার হয়ে যায়। মাংসটা আমি সাধারণত 2 দিনের জন্যই করি, কারণ 2 দিন যাতে পরপর হয়। তো সেভাবেই রান্না করলাম। আর ছিল হচ্ছে এই যে বড়া। আর আজকে দেখেন মারাত্মক গরমের পরে কিন্তু একটু বৃষ্টির মতো পড়ছিল। আমার এখানে কিন্তু বেশি একটা বৃষ্টি হয় না, তবে আমার মা বলছিল তাদের ওখানে শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টি দেখি না অনেক বছর হয়ে গেছে। তো এখানে সেরকম একটা বৃষ্টি হয় নাই, জাস্ট একটু অন্ধকার বাতাস হয়ে আসছিল। আর আমি বিটরুটের জুস খাচ্ছিলাম সন্ধ্যাবেলা। এটা আমি সাধারণত খাই সকালে, আমার আজকে ভুলে গেছিলাম। আর দেওয়ার সাথে সাথে এমনভাবে পানি বেশি দিছি, তো ওটা পরে আমি বাটিতে করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পেলেন চটপটি ডাল ভিজাইছিলাম, তো চটপটি দিচ্ছি। ফ্রিজে শসা ছিল, তো বের করার পর না দেখি যে একেবারে ঝোল হয়ে গেছে শসা, একদমই নষ্ট হয়ে গেছে। তো শসা ছিল না। বাজার প্রায় শেষের দিকে, বাজার করতে হবে। আমি চটপটি এই যে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওই যে তেঁতুল চিনি দিয়ে যে একটা সসের মতো করে, সেটা করে আমি দিয়ে দিচ্ছি, তখন আর শ্যুট করা হয় নাই, তো সরি সেজন্য। আর আমি এখন এই যে বাটিতে বেড়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার আজকের ব্লগটা একেবারেই ছোট, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন। আর আপনারা যদি রেগুলার আমার এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল অপশনটা চালু করে রাখবেন। এটা চালু করলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।